দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাবো। বিরতির আগে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছিল। আমরা আবারও চাঁদপুরে চলে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্তের খবর মিলেছে কিনা? না, চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতি বলতে গেলে বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। আমি যদি গত এক সপ্তাহের চিত্রটা কি বলি, এখানে প্রতিদিন গড়ে 2 থেকে 3 জন ডেঙ্গু আক্রান্ত রোগী এসে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন যেসব ডেঙ্গু রোগী আসছেন তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে এবং তাদের অধিকাংশই রাজধানী ঢাকা এবং চিটাগাং তারা আক্রান্ত হয়েছে। সেখানে তারা চাকরি বা কর্মের সুবাদে তারা সেখানে বসবাস করেন এবং সেখানে আক্রান্ত হওয়ার পরে পরিবারের সান্নিধ্যে চিকিৎসা সেবা পাওয়ার জন্য তারা চাঁদপুরে এসে চিকিৎসা সেবা নিচ্ছেন। এখানে রোগীরা যাতে কোনো ধরনের চিকিৎসা থেকে বঞ্চিত যাতে না হয়, এই জন্য এখানে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য একটি ওয়ার্ড খোলা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে চাঁদপুরে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো নারী, পুরুষ কিংবা শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা স্বাস্থ্য বিভাগ এই ব্যাপারে তথ্য রয়েছে। জেলা সদর হাসপাতাল ছাড়া উপজেলা পর্যায়ে যেসব হাসপাতাল রয়েছে সেখানেও ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আপনাকে আরেকটি বিষয় জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর পৌরসভা আর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও শহর পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। শহরে বিভিন্ন স্থানে যাতে পানি না জমে এবং ময়লা আবর্জনা না থাকে সেজন্য বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। এই ছিল ডেঙ্গু নিয়ে সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁদপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আল ইমরান শোভন।